দেখো সবাইকে দেখাচ্ছি আজকে একটা জিনিস, সেটা হলো আজকে স্পেশাল আইটেম বেগুন পোড়া। তো আজকে রাতে আমাদের কিন্তু এটাই খাবার, যে বেগুন পোড়া। তো আমি বেগুনটাকে দেখো পোড়া বসিয়ে দিয়েছি, আর একটু ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে নরম হলো কিনা। আর এদিকে দেখো টমেটো কিন্তু পোড়া করতে বসিয়ে দিয়েছি। বেগুন আর টমেটো একসাথে পুড়িয়ে আজকে মাখা হবে বেগুন পোড়া। তো দেখো রেসিপিটা, তোমরা আশা করছি তোমরাও খাও। যাই হোক, আমি আজকে ফার্স্ট এটা বানাচ্ছি বলে আমার কাছে নতুনই। তো এই দেখো পোড়ানো হয়ে গেছে। এবার আমি ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে একটুও ছাল লেগে না থাকে। ছাল লেগে থাকলে কিন্তু টেস্ট লাগবে না। যাই হোক, ছালগুলোকে ভালো করে ছাড়াতে থাকছি, ছাড়িয়ে ঠাড়িয়ে তারপর এটাকে সুন্দর করে মাখবো। তো মোটামুটি একদিকে ছাল ছাড়ানো হয়ে গেছে, এবার উল্টো দিকের ছালটাকে ছাড়াবো। আর এই দিকে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন সব রেডি করেছি। আর এখানে দেখো বেগুনটার ছাল মোটামুটি ছাড়ানো হয়ে গেছে, আর টমেটোটাও টিপে টিপে মাখছি। তো বেগুন আর টমেটোকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি, যাতে খুব টেস্ট হয়। এদিকে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। একটু চাট মশলাও অ্যাড করেছিলাম যাতে বেশি টেস্ট বাড়ে। আর এ দেখো বেগুন পোড়া কিন্তু অলমোস্ট আমাদের ডান হয়ে যাচ্ছে। মাখাটার ওপর ডিপেন্ড করছে যাতে সুন্দর করে মাখতে পারি, আর মাখলে কিন্তু খুব টেস্ট হয় এটা। তো এই দেখো বেগুনের খোসা, ওই মানে যে বোটাটা, ওই জায়গাটাকে বাদ দিতে হবে। ওই জায়গাটাকে বাদ দিয়ে তারপর মাখলে আরও বেশি ভালো হয়। তো ওই জায়গাটাকে আমি বাদ দিয়ে নেব। নিয়ে এবারে দেখো মাখাটা অলমোস্ট ডান। তো আরেকটু ভালো করে এটাতে মাখতে হবে। একটু টেস্ট করে নিলাম যে চিনি টিনি ঠিক আছে কিনা। তো দেখো ফাইনাল বেগুন পোড়া আমার রেডি। টাটা বাই।